বিসমিল্লাহির রহমানির রহিম। একটু থামুন, উহুদের যুদ্ধের কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটি তলোয়ার নিলেন। বললেন, এই তলোয়ার কে নেবে তার হক আদায় করে? সাহাবীরা হাত বাড়ালেন, কিন্তু রাসূলুল্লাহ দিচ্ছেন না। তারপর একজন এলেন, বললেন, আমি নেব। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কি এর হক আদায় করবে? সে বলল, হ্যাঁ। তলোয়ার তার হাতে দেওয়া হল। এরপর সে লাল পাগড়ি পরল এবং এমনভাবে হাঁটতে লাগল যে রাসূলুল্লাহ বললেন, এই হাঁটা আল্লাহ অপছন্দ করেন, তবে এই মুহূর্তে এই জায়গায় নয়। সেই মানুষটির নাম আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, এবং সেই তলোয়ার নিয়ে তিনি যা করলেন তা ইসলামের ইতিহাসে অবিস্মরণীয়। শেষ পর্যন্ত থাকুন। প্রিয় ভাই ও বোনেরা, যদি ইসলামের সত্য ইতিহাস জানতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ প্রতিদিন নতুন শিক্ষা নিয়ে আসব। আবু দুজানা কে ছিলেন? আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু আসল নাম সিমাক ইবনে খারাসা, মদিনার খাজরাজ গোত্রের আনসার। তিনি ছিলেন একজন অসাধারণ যোদ্ধা, বীর, এবং যুদ্ধের মাঠে তার একটি বিশেষ অভ্যাস ছিল লাল পাগড়ি পরা। যখন তিনি লাল পাগড়ি পরতেন, শত্রুরা জানত আজ কঠিন যুদ্ধ হবে। তলোয়ার নেমার ঘটনা। উহুদের যুদ্ধের আগে রাসূলুল্লাহ একটি তলোয়ার নিলেন। জিজ্ঞেস করলেন, কে এই তলোয়ার নেবে তার হক আদায় করে? অনেক সাহাবী হাত বাড়ালেন, কিন্তু রাসূলুল্লাহ দিচ্ছেন না। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু এলেন, বললেন, ইয়া রাসূলাল্লাহ, তার হক কি? রাসূলুল্লাহ বললেন, আল্লাহর শত্রুকে তা দিয়ে আঘাত করতে হবে যতক্ষণ না সে ভেঙে যায়। আবু দুজানা বললেন, আমি এই শর্তে নেব। তলোয়ার তার হাতে গেল। এই ঘটনা বিভিন্ন সিরাতের কিতাবে বর্ণিত। লাল পাগড়ি এবং সেই হাঁটা। তলোয়ার পেয়ে আবু দুজানা লাল পাগড়ি পরলেন এবং যুদ্ধের মাঠে হাঁটতে লাগলেন গর্বিত ভঙ্গিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাঁটা আল্লাহ অপছন্দ করেন, তবে এই মুহূর্তে এই জায়গায় নয়। অর্থাৎ সাধারণ জীবনে এই অহংকারী হাঁটা নিষিদ্ধ, কিন্তু যুদ্ধের মাঠে শত্রুকে ভয় দেখানোর জন্য এই মুহূর্তে এটা অনুমোদিত। এই বর্ণনা সহিহ মুসলিম ও অন্যান্য হাদিস সংকলনে পাওয়া যায়। এখানে একটু থামি। রাসূলুল্লাহর এই কথাটা একটু ভাবুন। তিনি শুধু বললেন না যে এটা খারাপ, তিনি ব্যাখ্যাও করলেন কোন পরিস্থিতিতে এটা অনুমোদিত। এটাই ইসলামের সূক্ষ্মতা। এই চ্যানেলে প্রতিদিন এমন গল্প আসে। এখনই সাবস্ক্রাইব করুন। উহুদে আবু দুজানার যুদ্ধ। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু সেই তলোয়ার নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যাকে পেলেন আঘাত করলেন। তিনি কথা বেঁকেছিলেন, তলোয়ারের হক আদায় করেছিলেন। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্ত যখন তার সামনে এলো এক ব্যক্তি যে ছিল মুসলমানদের হত্যা করছিল। আবু দুজানা তলোয়ার তুললেন, কিন্তু তখন সে তার মুখমণ্ডল ঢেকে নিল। আবু দুজানা দেখলেন ওটি আসলে একজন নারী। তিনি তলোয়ার নামিয়ে নিলেন, বললেন, আমি রাসূলুল্লাহর তলোয়ার দিয়ে একজন নারীকে আঘাত করে অপবিত্র করব না। এই বর্ণনা সিরাতের কিতাবে পাওয়া যায়। তলোয়ারের হক এবং আত্মসংযম। আবু দুজানা তলোয়ারের হক আদায় করেছিলেন, কিন্তু সেই হক আদায় করতে গিয়েও তিনি নৈতিকতা বজায় রেখেছিলেন। এটাই ইসলামের যুদ্ধনীতি। আল্লাহ কুরআনে বলেছেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। সীমা লঙ্ঘন করো না, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। সূরা বাকারা ১৯০। আবু দুজানা এই আয়াতের জীবন্ত প্রমাণ। শক্তিশালী যোদ্ধা, কিন্তু আইন মানেন। আবু দুজানার চরিত্র। কুরআনে আল্লাহ বলেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। মুমিনদের মধ্যে এমন পুরুষ আছে যারা আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি করেছিল তা পূরণ করেছে। সূরা আহজাব ২৩। আবু দুজানা প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং পূরণ করেছিলেন। উহুদা রাসূলুল্লাহকে রক্ষা। উহুদের যুদ্ধের কঠিন মুহূর্তে মুসলিম বাহিনী বিপর্যস্ত। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহকে রক্ষা করতে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। শত্রুর তীর তার পিঠে লেগেছিল, কিন্তু তিনি সরেননি, কারণ সামনে রাসূলুল্লাহ। শেষ কথা, আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু লাল পাগড়ির সাহাবী, তলোয়ারের হক আদায়কারী। তার জীবনে ৩টি শিক্ষা। প্রথম, কথা দিলে রাখতে হয়। রাসূলুল্লাহ তলোয়ার দিলেন, তিনি হক আদায় করলেন। দ্বিতীয়, শক্তিতে নৈতিকতা থাকতে হয়। সীমা লঙ্ঘন ইসলামে নিষিদ্ধ। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। তৃতীয়, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা কাজে প্রমাণ হয়। আবু দুজানা নিজের পিঠ দিয়ে রাসূলুল্লাহকে রক্ষা করেছিলেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান ও মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। সূরা তাওবা ১১১। আবু দুজানা সেই ক্রয়ের অংশ। আল্লাহ আমাদের সবাইকে আবু দুজানার মতো প্রতিশ্রুতি রক্ষাকারী এবং নৈতিক যোদ্ধা হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।